আমি কেন এগুলা থেকে শুরু করছি, কারণ তোমরা এখন নিউ, একদম ফ্রেশার্স, এখন মাথায় আসলে কোনো কিছু ওরকম ঢুকবে না, মানে কঠিন কঠিন টপিকস ঢুকবে না। তো নাইট্রাইল গ্লাভসটা হচ্ছে যেটা হয় যে নাইট্রাইল গ্লাভসটা তো কিছু দিয়ে তৈরি হয়, তাই না? এই নাইট্রাইল গ্লাভসটা হয় কি, যে একটা সিনথেটিক্যাল রাবার দিয়ে তৈরি হয়, যেটা তৈরি হয় হচ্ছে অ্যাক্রাইলো নাইট্রাইল। আবার বলি, অ্যাক্রাইলো নাইট্রাইল প্লাস বিউটাডাইনের কোপলিমার। কোপলিমার সকলে প্রশ্ন করবা, 5 জন। দেখো পরীক্ষা হয়ে গেছে, এখন আর সময় নাই আমাদের, পিছনে তাকারও সময় নাই। কোপলিমার জিনিসটা কি প্রশ্ন আসে না ভাইয়া? কি এটা? এগুলা সংকেত গুলা কি? অ্যাক্রাইলোনাইট্রাইলের সংকেত কি আর বিউটাডাইনের সংকেত কি? প্রশ্ন আসে না এগুলা? প্রশ্ন আসে কিনা যে অ্যাক্রাইলোনাইট্রাইলের সংকেত কি? আচ্ছা, এই অ্যাক্রাইলোনাইট্রাইলের সংকেত হচ্ছে CH2 ডাবল বন্ড CHCl। এখন অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, ঠিক আছে? সবাই চলে আসো। সবাই চলে আসো। কই, আমি তো দেখতেছি না। 10 জন না তোমরা? এই তোমরা 10 জন না? তাড়াতাড়ি চলে আসো ভাইয়েরা, কারণ তুমি যদি এখন থেকে সিরিয়াস না হও, হ্যাঁ, তাহলে তোমাকে আর সিরিয়াস হইতে হবে না। বুঝছো? তোমাকে আর সিরিয়াস হইতে হবে না। আচ্ছা দেখো, আমরা 7 জন। আচ্ছা ঠিক আছে, এখন তোমাদের যে কথাটা হচ্ছে যে ভাইয়া এগুলা তো অনেক প্রকারের হয়, যে ভাইয়া এটার ইউপ্যাক নামটা বলেন। আচ্ছা, তোমরা মনে হয় যে IUPAC এর নাম জানো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো এই জিনিসটা তোমরা জানো। আচ্ছা, কারণ বলতে পারো যে ভাই এটা ইউপ্যাক নেমটা বলে দেন, এবং ইউপ্যাক নেমটা আমাদের দরকার। আচ্ছা, ইউপ্যাক নেমটা অবশ্যই দরকার। দেখো এখানে একটা অ্যালকিনের বন্ড আছে, অ্যালকিন বন্ড আছে, ঠিক আছে? তাহলে এটা কি হবে? 3টা কার্বন আছে, তাহলে এটার নাম হচ্ছে প্রোপিন নাইট্রাইল। আচ্ছা, দেখো কত প্রোপিন, এটা 2 নাম্বারে আছে। এইখান থেকে আমি কাউন্ট করব, তাহলে 2 প্রোপিন নাইট্রাইল, ঠিক আছে? বা এটা তুমি আরো অন্যভাবে বলতে পারো যে প্রোপ 2 ইন নাইট্রাইল। প্রোপ 2 ইন নাইট্রাইল, এটা আরো একভাবে বলা যায়, প্রোপ 2 ইন নাইট্রাইল। এটা ক্লিয়ার হয়েছে তোমাদের? দেখো এখানে প্রত্যেকটা জিনিস তোমাকে একটু, ওয়ালাইকুম আসসালাম, প্রত্যেকটা জিনিস তোমাকে এই জায়গায় বুঝতে হবে যে ভাই এই জিনিসগুলো কি, যে প্রশ্ন করবা, হ্যাঁ, প্রশ্ন করবা যে ভাই এই জিনিসটা কি, এটা কিভাবে হইলো, এটা কি, ওটা কি। খুব ভালো লাগে, আমার 24 ব্যাচের একটা কোর্স আছে, ওরা মানে এত পরিমাণ জ্বালায়, ঠিক আছে? আচ্ছা, বিউটা ডাই ইন, ডাই ইন মানে 2টা ডাবল বন্ড। ডাই ইন মানে হচ্ছে, ডাই ইন মানে হচ্ছে দুইটা ডাবল বন্ড থাকবে, দুটো ডাবল বন্ড থাকবে, ঠিক আছে? দুটো ডাবল বন্ড থাকবে। ক্লিয়ার ভাইয়ারা? একজন দেখতেছে। আচ্ছা, তো দুটো ডাবল বন্ড থাকবে, তো ভালো কথা। তাহলে বিউটা ডাইনের কোপলিমার, তো বিউটা ডাইন, তার মানে বিউটা মানে কয়টা? 4টা বন্ড হবে। CH2 ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH2। একটু দাঁড়াও, আমি গেটটা খুলে দিয়েছি, হ্যাঁ। Wait.
ডাল আর চাল দিয়ে। দেখো তাহলে এইটাকে বলা হয় বিউটাডাইন, ভালো করে বুঝবা, হ্যাঁ এটাকে বলা হয় বিউটাডাইন। ক্লিয়ার এইটুকু বাবুরা, ছোট বাবুরা, বাচ্চারা? এখন আসি যে ভাইয়া কোপলিমার জিনিসটা কি ভাইয়া, এটাও বুঝান। এগুলা কিন্তু লাগবে ভাইয়া, কোপলিমার জিনিসটা লাগবে। বলো, কেউ বলতে পারবা কোপলিমারটা কি জিনিস? বলো বলো, কোপলিমার কি বলো, কেউ বলতে পারবা? কোপলিমার কি জিনিস বলো বলো। বলো। আচ্ছা, কোপলিমারটা যেটা হয় যে তোমার এইখানে একটা মনোমার, দুইটা মনোমার, এই যে দুইটা মনোমার, এখানে মনোমার যে আছে, মনোমার কি জিনিস বলো দেখি? অনেক কিছু আসবে, অনেক কিছু আসবে, ঠিক আছে? দেখো এখন দেখো, এই কোপলিমারটা হচ্ছে এক ধরনের পলিমার। ভালো করে বুঝবা, হ্যাঁ এক ধরনের পলিমার যেই জায়গায় দেখা যায় যে দুইয়ের অধিক মনোমার থাকবে। আচ্ছা তোমাদের কি এই জায়গায়, আমার একটু ভালো মতো বুঝবা, এই জায়গায় কি তোমাদের হচ্ছে কোনো মানে সমস্যা হচ্ছে যে ভাইয়া কনসেন্ট্রেশন ধরে রাখতে পারতেছি না বা এই জিনিসগুলা? ঠিক আছে, দুই বা দুইয়ের অধিক, এখানে একটু লিখে দিই, দুই বা দুইয়ের অধিক, দুই বা দুইয়ের অধিক মনোমার, ঠিক আছে? দুই বা দুইয়ের অধিক মনোমার থাকে, এটা হচ্ছে গেল আমার কোপলিমার। আচ্ছা, এটা হচ্ছে কোপলিমার। যেমন মনে করো এটা হচ্ছে হোমোপলিমার, মনে করো এরকম অনেকগুলো জিনিস আছে, এটা একটা পলিমার। পলিমার মানে তো তুমি জানো যে জায়ান্ট মলিকুল। দেখো এই জায়গায় সব মনোমার গুলা একই, সব মনোমার গুলা কি একই, বাট একটা জিনিস দেখা যায়, এরকম একটা আছে, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা। এই দেখো এখানে দুইটা মনোমার, এই যে দুইয়ের অধিক, এটা এক ধরনের মনোমার, এইটা এক ধরনের মনোমার। এই যে মনোমার গুলা আছে, ভালো করে বুঝবা, এই যে মনোমার গুলা আছে, এই মনোমার গুলা দুইয়ের অধিক মনোমার না, এটাই হচ্ছে একটা কোপলিমার। এটা কি বলো দেখি, একটা কোপলিমার। এখন যদি বলো যে মনোমারটা কি জিনিস, বলো ভাই মনোমারটা কি জিনিস বলো। এই যে একটা বড় পলিমার তৈরি হচ্ছে ছোট ছোট অংশগুলা নিয়ে, ছোট ছোট অংশগুলা নিয়ে, ঠিক আছে, বন্ড গঠন করে, এটাইকেই বলা হচ্ছে মনোমার, ঠিক আছে? পলিমার গঠন হচ্ছে যে, এটাকেই বলা হচ্ছে কি মনোমার। ক্লিয়ার এটা? এই ক্লিয়ার হয়েছে, কোনো সমস্যা? বলো দেখি ক্লিয়ার হয়েছে আমার? ভাই চ্যাপ্টার 1 ভাইয়া এটা তো কেবল শুরু, এটা সব থেকে সহজ চ্যাপ্টার। আমি একটু ডিটেলস পড়াচ্ছি, এগুলা পরে পড়তে পারবা, আমি একটু ডিটেলস পড়াচ্ছি, ঠিক আছে? একটু ডিটেলস পড়াচ্ছি কারণ এই জিনিসগুলো তোমরা জানো না যে কপলিমারটা কি জিনিস, এগুলো মুখস্থ করাবে তো, তুমি যেখানে যাও এই অধ্যায় পড়ায় না। এন্ড আমি 100 না, কোটি% শিওর দিব। কত পার্সেন্ট শিওর নিবা আমার কাছে নাও, এই অধ্যায় কেউ পড়াবে না এইভাবে। গোটা বাংলাদেশে তুমি যার কাছেই পড়ো, গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ, এই অধ্যায় যদি এইভাবে কেউ পড়ায় তাহলে আমাকে এসে বলি, আমি পড়ানো বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের 24 ব্যাচের ভাইয়া আপুদেরও এই অধ্যায়টাই চলতেছে,
কারণ এই অধ্যায়টা কেউ পড়াচ্ছে না, এই অধ্যায়টা বেসিক কোনো কিছুর ধারণা। যৌগ বা মৌলগুলোর নামকরণগুলো খুবই সহজ, যেমন এইটা অ্যাক্রাইলোনাইট্রাইল, এগুলা এখন তোমার মুখস্থ করতে হবে না। এই যে অ্যাক্রাইলোনাইট্রাইলের সংকেতটা জাস্ট একটু দেখে রাখবা। এখন কিভাবে পড়বা আমি তোমাকে বলতেছি, এখন 100% পড়ার এতটাও সিরিয়াস হওয়ার দরকার নাই। সিরিয়াস 100% না, তোমার 60% সিরিয়াসনেস দরকার এখন। আমি আবারও বলতেছি, এখন 60% সিরিয়াসনেস দরকার, কারণ কলেজে যাবা, কলেজে যাওয়ার আগে আমাদের 2টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই মৌল বা যৌগগুলো একটু একটু হার্ড, বাট এগুলা খুব সহজ, মানে তুমি ধীরে ধীরে এগুলা শিখবা। এখানে আসলে সেরকম বলার কিছু নাই। ঠিক আছে, আচ্ছা, এইচএসসি মানেই ভাইয়া একটু, মানে তুমি কোনো কিছু আসলে, এইচএসসি মানে তুমি মনে করিও না যে তোমাকে খুব সহজভাবে পড়ানো হবে। আমি একটা কলেজে জব করতাম, আমি ছেড়ে দিছি। কলেজে যখন পড়াতাম তখন এইচএসসির বাচ্চা কাচ্চাগুলো খুব বেশি ইন্টারেস্ট পাইতো। এইচএসসি তো আমি ঠিক এইভাবেই পড়াই, এসএসসিতে ঠিক এইভাবে পড়াতাম। কলেজ ওটা স্কুল অ্যান্ড কলেজ, তো আমার স্কুল সেকশনে ক্লাস থাকতো না, আমি কলেজ সেকশনে বেশিরভাগ ক্লাস নিতাম। ঠিক আছে, তো যেটা মেইন কথা হচ্ছে যে এইচএসসি মানেই একটু হার্ড জিনিসগুলা। যখন তুমি একটু দেখবা বায়োলজি পড়বা, তারপরে অপু ভাই দেখলাম একটা খুব সুন্দর জিনিস দিছে, তারপর তুমি দেখবা ফিজিক্স পড়তেছো, জিনিসগুলা প্রথম প্রথম একটু হার্ড লাগবে। কিন্তু আমার কথা হচ্ছে, তুমি যদি প্রথম প্রথম হার্ড লাগার কারণে পড়া ছেড়ে দাও, দেখো ধীরে ধীরে বুঝতে পারবা যে ভাইয়া ধীরে ধীরে বুঝতেছি। আমি এই জন্য খুবই স্লো পড়াচ্ছি, আমি না হলে তো তোমাকে অনেক ফাস্ট পড়াইতাম। এই অধ্যায় আমি একদিনে শেষ করি, একদিন বা 2 দিন। এই কোপলিমার টোপলিমার বলতাম বাড়িতে পড়ে নিস, ঠিক আছে, বলতাম বাড়িতে পড়ে নিও, এই আর। ঠিক আছে, আমি তোমাকে বারবারই একটা কথা বলতেছি যে তোমাদেরকে অনেক স্ট্রং হইতে হবে, এবং তোমাদেরকে অনেক কিছু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে ভাইয়া কি পড়াচ্ছে বা ভাইয়া কেন কি পড়াচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো খুবই ভালো মতো চিন্তা করতে হবে। যদি চিন্তা না করো তাহলে তুমি আসলে কোনো কিছু করতে পারবা না, যে ভাইয়া এটা কেন পড়াচ্ছে এটা, তারপরে হচ্ছে ভাইয়া কেন এই জিনিসটা বলতেছে, ভাইয়া কেন এই জিনিসগুলা বলতেছে। ঠিক আছে, এখন মানে এই জিনিসগুলো এরকম ভাবেই করতে হয়। ঠিক আছে, এখন চলে আসি। তো আমরা যাই হোক, এই বিউটাডাইনের অপর নাম তুমি যদি বলো, এটা 1,3 বিউটাডাইনও বলা যায়। 1,3, 1 2 3, হ্যাঁ 1 2 3, হ্যাঁ এই যে এখান থেকে নামকরণ করবো 1 2 3, দেখো 4, তাহলে এটাকে বলবো 1,3 বিউটাডাইন। বিউটাডাইন, ডাইইন কেন বলা হয়? ডাইইন মানে 2টা ডাবল বন্ড আছে। এগুলা মনে রাখবা যে ডাইইন মানে হচ্ছে 2টা। ডাইইন বলা হয় কারণ এখানে 2টা ডাবল বন্ড। এই যে ডাইইন বলা হয় কারণ এখানে 2টা ডাবল বন্ড আছে। আর কথাগুলো বুঝতে পারছো তোমরা? আমার কথাগুলো কি বোঝা যায়? হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি যে তাহলে তাহমিদ আহনাফ, বুঝতে পারছো তুমি যে ভাইয়া কেন এগুলা পড়াচ্ছে? ঠান্ডা মাথায় থাকো। এখন এখন তোমাকে অত কিছু পড়তে হবে না, তুমি এইটুকু জানে রাখো যে অ্যাক্রাইলোনাইট্রাইলের সংকেত এইটা। কেন না এটার নাম অ্যাক্রাইলোনাইট্রাইল হইলো, এটা দরকার নাই তোমার এখন। তুমি আপাতত জানো যে তুমি অ্যাক্রাইলোনাইট্রাইলের সংকেত জানো, অ্যাক্রাইলোনাইট্রাইলের ইউপ্যাক নাম তুমি জানো কিছু কিছু। হ্যাঁ, তোমার কমেন্ট আসতেছে মোহনা, মোহনা জান্নাতি, বাহ সুন্দর, তুমি জান্নাতি, কনফার্ম জান্নাতি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এই অ্যাক্রাইলোনাইট্রাইল এটা হচ্ছে এক ধরনের কোপলিমার। ঠিক আছে, এইটা কি হয়, এটার আরো বৈশিষ্ট্যগুলো লেখো। এরা হচ্ছে নমনীয় ও অপ্রসারণশীল হয়। তুমি এখন শুধুমাত্র লিখে নাও, নমনীয় ও অপ্রসারণশীল হয়। প্রসারণশীল হয়। কেবল তো ফ্রেশার্স তোমরা না, তোমরা তো এই কেবল মনে করো সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চার মতো। তো তোমাদের এখন মেইন কাজটা করতে হবে যে নর্মাল কাজ, নর্মালি যেগুলা পড়াচ্ছি এগুলা জাস্ট পড়ো, আর কিছু করতে হবে না। দেখো এইগুলা, এই গ্লাভসটার ইউজ কখন হয়, যে ইউজ যখন করবা সেটা হচ্ছে তেল জাতীয় পদার্থ, ক্ষয়কারী পদার্থ, ভালো করে বুঝবে, তেল জাতীয় পদার্থ, তারপরে ক্ষয়কারী পদার্থ,
বিভিন্ন অ্যাসিড, আলহামদুলিল্লাহ, ক্ষার, লবণ, জৈব দ্রাবক, এগুলা মুখস্থ বিদ্যা খুব। লবণ, জৈব দ্রাবক ব্যবহারে ব্যবহৃত হয়। যখন তুমি এই জাতীয় জিনিসগুলা ব্যবহার করবা, ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা এখন এই নাইট্রাইল গ্লাভসটা, এই নাইট্রাইল গ্লাভসের কম্পোজিশনে তোমার শুধুমাত্র আছে হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল আর বিউটাডাইনের কোপলিমার। তো অ্যাক্রাইলোনাইট্রাইল এবং বিউটাডাইনের কোপলিমারটাই আছে এটা তৈরি করার জন্য। তাহলে এই জায়গাটাতে কোনো প্রকার প্রোটিন থাকবে না। কি থাকবে না? প্রোটিন থাকবে না। এটা খুব ইম্পর্টেন্ট, প্রোটিন থাকবে না। এই প্রোটিনটা না থাকার কারণে এই গ্লাভসটা যখন তুমি হাতের মধ্যে পরবা, ফলে অ্যালার্জি কখনো প্রোটিন থাকলে কি হয়, বিভিন্ন প্রোটিন অ্যালার্জির জন্য দায়ী। দেখবা যে চিংড়ি মাছ যারা খাও, চিংড়ি মাছ খাইলে দেখবা চুলকানি হয়, হাঁসের মাংস খাইলে চুলকানি হয়। তো বিভিন্ন প্রোটিন আছে অ্যালার্জির জন্য দায়ী। ঠিক আছে, অ্যালার্জি সৃষ্টি হবে না। এটা ভালো মতো পড়বা যে কোন গ্লাভসটাতে অ্যালার্জি সৃষ্টি হয় না, এটা ভালো মতো পড়তে হবে। এটা প্রোটিন থাকবে না, তাই কি হবে না? অ্যালার্জি সৃষ্টি হবে না। ঠিক আছে, এটাকে অ্যালার্জি সৃষ্টি হবে না। এরপরে আচ্ছা যাই হোক, এরপরের দিকে চলে আসি আমরা। তো অ্যালার্জি সৃষ্টি হচ্ছে না, খুবই ভালো কথা। তাহলে বলো দেখি কোন ধরনের প্রোটিন হ্যান্ড গ্লাভসে অ্যালার্জি সৃষ্টি হয় না? বলো দেখি। এই তো এগুলাই কোশ্চেন। ঠিক আছে, এইখানে দেখা যায় যে এরা জীবাণু সংক্রমণ রোধ করে, শক রোধ করে। মাঝে মধ্যে এটা শক রোধকও হিসাবে কাজ করে, ভালো করে বুঝবা। ঠিক আছে, শক রোধক মানে বৈদ্যুতিক যে শক রোধক হিসেবে কাজ করে। ঠিক আছে, শক রোধক হিসেবে কাজ করে। মানে তুমি যখন শক খাইতে যাইবা বা তুমি একটা কারেন্টের কাজ করতে যাচ্ছ, তখন যদি তুমি এটা করো, তখন এই গ্লাভসটা পরে কাজ করো, সেটা হচ্ছে শক রোধক। আচ্ছা, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই নাইট্রাইল গ্লাভসটাই ব্যবহার করা শ্রেয়, কারণ নাইট্রাইল গ্লাভসটা হচ্ছে পচনশীল গ্লাভস একটা। নাইট্রাইল গ্লাভস একটা পচনশীল গ্লাভস, তাই এই গ্লাভসটা ব্যবহার করা শ্রেয়। এই গ্লাভসটা ব্যবহার করা কি শ্রেয়। ঠিক আছে, ক্লিয়ার এইটুকু? পচনশীল গ্লাভস, তাই এই গ্লাভসটা ব্যবহার করা শ্রেয়। এই জিনিসগুলো পড়লে তোমার নাইট্রাইল গ্লাভসটা আর কোনো মোটামুটি তোমাকে আর কোনো কিছু করতে হবে না। হ্যাঁ, তুমি যেই জায়গায় যাবা তোমাকে দেখবা কোপলিমার কি, এটা পড়াবে না, তোমাকে এগুলো মুখস্থ করাবে, যে এখান থেকে দাগায় দিবে, তোমাকে বই ধরবে, বইয়ে দাগায় দিবে। এটা বাস্তব। তোমরা তো কেবল ছোট বাচ্চা, কেবল তো আসলা এই এইচএসসি লাইফে। এইচএসসিতে তোমার এত কোর্স যে, কারণ এইচএসসিতে কেন এত কোর্স আমি তোমাকে বলি। এইচএসসিতে তোমার সময় কম, সবাই 2-3টা করে কোর্সে ভর্তি হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। কেন হয় না? কাজের কাজ কেন হয় না? আরেকটা কথা হচ্ছে যে আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি, অন্য কোনো প্ল্যাটফর্মের কোনো কথা এই জায়গায় বলবা না। ঠিক আছে, তোমরা এখনো খুবই ছোট, একদম ফ্রেশার্স, তোমাদের আমার নিষ্পাপ মনে হয় যে এসএসসি থেকে এইচএসসি তে আসছে, সত্যিই তোমাদেরকে অনেক নিষ্পাপ মনে হয়। তো এই জিনিসগুলো আমার খুব মানে তোমরা দেখবা যে অনেকে অনেকভাবে তোমাকে প্ররোচনা দিচ্ছে যে এটা এরকম ভালো, এটা এরকম ভালো, এরকম কারণ তোমাদের এখনো জাজ করার বয়সটা হয় নাই। জাজ করার বয়স হয় হচ্ছে যখন ফার্স্ট ইয়ারটা শেষ করবা, তখন তুমি জাজ করতে পারবা যে কে কিরকম পড়াচ্ছে।
ঠিক আছে? এই জন্য সর্বপ্রথম যে কাজটা করবা, যার কাছে পড়ো, নট অনলি মেডিয়েল, তুমি যারই কাছে পড়ো না কেন সেই পড়াটা কন্টিনিউ করবা। কারো কাছে পড়াটা ভালো লাগতেছে না ছেড়ে দিবা না, কারণ তুমি এখন কিছুই বুঝবা না। কয়েকদিন লাগবে তোমার এখানে ম্যাচুরিটি লেভেলটা গ্রো করার জন্য, কয়েকদিন লাগবে ম্যাচুরিটি লেভেলটা কি করার জন্য, গ্রো করার জন্য। ঠিক আছে? তো এখন আমার কথা হচ্ছে যে যেখানেই পড়বা কন্টিনিউয়াসলি পড়বা, যে ভাইয়া এই জিনিসটা, হ্যাঁ আমি আজকে অল্প পড়াইছি, হ্যাঁ ভাইয়া ঠিক আছে আপনি আজকে শুধুমাত্র নাইট্রেল গ্লাভস পড়াইছেন, হ্যাঁ আমি নাইট্রেল গ্লাভস পড়াইতেই পারি, তুমি শুধু নাইট্রেল গ্লাভসটাই পড়ো, যখন টান দেয়া তখন ঠিকই টান দিবে। যাই হোক, চলে আসি, এরপরে চলে আসি জিটেক্স গ্লাভস। আচ্ছা, জিটেক্স গ্লাভসটা কখন ব্যবহার করা হয় এটা কথা বুঝবা। হ্যাঁ, জিটেক্স গ্লাভসটা ব্যবহার করা হয়, দেখো আমি বারবার একটা সাবধান করে দিচ্ছি, অন্য কোনো প্ল্যাটফর্মের কথা এখানে বলবা না। ঠিক আছে? অনেক প্ল্যাটফর্ম আছে, এইচএসসি লেভেল যেহেতু তোমরা আসছো, আর কারো বদনাম করবা না, সবাই ভালো পড়ায়, পৃথিবীতে আল্লাহ সবাইকে যথেষ্ট পরিমাণ বুদ্ধি দিছে, আর এই সময়টা হচ্ছে তোমাকে গ্রো করার সময়। হ্যাঁ, এই সময় তুমি কিভাবে নিজেকে গ্রো করবা সেটা তোমার এই এই 1.5 বছরেই সবকিছু তোমাকে কাভার করতে হবে, যে আমার কিভাবে কি হচ্ছে সেটাই 1.5 বছরেই তোমাকে সবকিছু করতে হবে। যাই হোক, চলে আসি, জিটেক্স গ্লাভস কত কি কাজ করে। ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে, এটা একটা তোমার হচ্ছে এমসিকিউ, যে ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় কোন গ্লাভসটা ব্যবহার করা হয়। ঠিক আছে? ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে যখন কাজ করার সময় এই জিটেক্স গ্লাভসটা ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, এখন এইটা যেটা করা হয় সেটা হচ্ছে অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প রূপে এটা ব্যবহার করা হয়। অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প রূপে ব্যবহার করা হয়, বিকল্প রূপে। এক্সাম্পল কি মানে? ও আচ্ছা, নাইট্রাইল গ্লাভসের এক্সাম্পল, নাইট্রাইল গ্লাভসেরটার নামই নাইট্রাইল গ্লাভস রে, এক্সাম্পল নাই এটার কোনো, এটার কোনো এক্সাম্পল নাই, যাই বললেই দিবে যে নাইট্রাইল গ্লাভস দেন, সার্জিক্যাল যেগুলাতে যাবা নাইট্রাইল গ্লাভস বললেই দিবে। এগুলা হচ্ছে গ্লাভসের এক্সাম্পল। ঠিক আছে? এগুলা হচ্ছে গ্লাভসের প্রকারভেদ, ওটার কোনো এক্সাম্পল নাই। ঠিক আছে? আচ্ছা, ছোটখাটো জ্বলন্ত বস্তু কোনগুলো? আচ্ছা, ছোটখাটো জ্বলন্ত বস্তু বলতে তুমি মনে করো একটা ল্যাবের মধ্যে ছোট্ট একটা কাঠ জ্বালাইছো, বা ছোট্ট একটা কোনো কিছু জ্বলন্ত কোনো কিছু নিয়ে কাজ করতেছো, বা কোনো একটা জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করতেছো, সেখানে তাপ দিচ্ছ, তো ওই জায়গাটাতে তোমার হচ্ছে এই যে ছোটখাটো জ্বলন্ত বস্তুগুলা তুমি ইউজ করতে পারো। ঠিক আছে? ছোটখাটো জ্বলন্ত বস্তু, একটা টেস্ট টিউবের মধ্যে তাপ দিচ্ছ, ওই টেস্ট টিউবটাতে তোমার এরকম দেখা হয়। ঠিক আছে? আমি দেখাবো এখন, ক্লাসগুলো দেখাবো, একটু দাঁড়াও। তো অ্যাসবেস্টসটা কি জিনিস ভাইয়া বলতে পারো, যে অ্যাসবেস্টসটা কি জিনিস? ঠিক আছে? তো অ্যাসবেস্টসের সংকেত হচ্ছে, ভাইয়া কেবল তো আসলা, তোমার এত হিসাব কেন বলো তো? তুমি দেখি একটু অনেক ফাস্ট। এখান থেকে একটা এমসিকিউ আসবে, নাও আসতে পারে। কয়টা এমসিকিউ আসবে এটার হিসাব তো তোমাকে এখন, তোমাকে পড়াচ্ছি, তুমি পড়বা। নর্মালি এই চ্যাপ্টার থেকে সিকিউ কি কি সেরকম আসে, সিকিউ আসে কি না আসে সেটা তো আমার দেখে লাভ নাই, তোমাকে আমি ফুললি তৈরি করব। এখান থেকে এবার মেডিকেলে 2টা এমসিকিউ আসছিল, পারবা তুমি এই অধ্যায় না পড়লে? হ্যাঁ, পারবা এই অধ্যায় না পড়লে? এখন বলো। ফুললি 2টা এমসিকিউ আসছিল, 2 মার্ক কাটা মানে তুমি বুঝো? মেডিকেল তো দূরের কথা, তুমি মেডিকেলের আশপাশেও যাইতে পারবা না। যেটা পড়াচ্ছি সেটা পড়ো, কোথায় এমসিকিউ আসবে না আসবে সেটা আমাদের ব্যাপার। দেখো, তোমাকে তো বললাম এই অধ্যায় কেউ পড়াবে না, দাগাই দিবে। SiO5 OH2। কালকে অপু ভাইয়ের কোর্স কিনছো তোমরা? অপু ভাইয়ের কোর্স কিনলে মনে হয় জানার কথা, কোনো প্রকার এই টাইপের উল্টাপাল্টা প্রশ্ন করা যাবে না, যা পড়াবো তাই পড়তে হবে। দেখো,
এটা না, এটা হচ্ছে অ্যাসবেস্টসের সংকেত, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসবেস্টসের সংকেত। আচ্ছা, এখন অ্যাসবেস্টসের যে সংকেতগুলো আছে এটার নাম কি বলো দেখি? এটা হচ্ছে ফাইব্রাস সিলিকেট ম্যাটেরিয়ালস। এটার নাম হচ্ছে ফাইব্রাস সিলিকেট ম্যাটেরিয়ালস, মিনারেল। তো এইটা দেখা যায়, এই ফাইব্রাস সিলিকেট যে ম্যাটেরিয়ালসটা থাকে এটা দেখা যায় ইনসুলেটর হিসেবে কাজ করে, থার্মাল অথবা ইলেকট্রিক্যাল ইনসুলেটর। কিউরিসিটি এখন দেখা যাবে না, এটা পড়ো আগে। তোমাকে আমি সবকিছু বলে দেব। তোমাদের আমি, যেহেতু এটা পেইড ব্যাচ, ফার্স্ট পেপার, তোমাদের আরেকটু তোমরা ম্যাচিউর হও, কলেজে টলেজে যাও, তোমাদের আমি ডিউর কোশ্চেনও সলভ করাবো, কিন্তু সেটা সেকেন্ড পেপারের সময় করাবো। যখন দেখবা যে না ভাইয়া আপনার পড়াগুলা কাজে লাগছে, তখন তুমি আসলে আমার কাছেই আসবা বা আমাদের কাছে আসবা। ইনসুলেটর, তাহলে এই যে অ্যাসবেস্টস গ্লাসটা, অ্যাসবেস্টসের সংকেত যদি তোমাকে বলে তাহলে অ্যাসবেস্টসের সংকেত তুমি লিখে দিতে পারবা, ঠিক আছে, এটা হচ্ছে ভালো মতো করবা। এরপরে জিটেক্স গ্লাসটা কি তৈরি হয়? জিটেক্স গ্লাসটা অ্যাসবেস্টসের বিকল্প রূপে ব্যবহার করা হয়, বাট তৈরি যেটা করা হয়, একটু তৈরির জিনিসটা আমরা একটু পড়বো। তো এটা কিভাবে তৈরি করা হয় সেটা আমরা একটু দেখব। এটা হচ্ছে ফাইবার কাঁচ দ্বারা তৈরি, উলাইলিং, এটা একটু দেখবা। ফাইবার, এটা মুখস্থ করবা, দেখো, কাঁচ দ্বারা তৈরি। আমি চাইলে এটা কিন্তু পিডিএফ দিয়ে পড়াই দিতে পারতাম। কাঁচ দ্বারা তৈরি, উলাইলিং অথবা নাইট্রাইল আস্তরণ যুক্ত, উলাইনিং বা নাইট্রাইল আস্তরণ যুক্ত। সবাই কি বই কিনছো? কারণ আমরা মনে হয় আজকে না হলেও কালকে, নেক্সট ক্লাস থেকে, এটা কোন বার? এটা সোমবারের ক্লাস না? শনি সোম বুধবারের ক্লাস থেকে হচ্ছে ইয়ে পড়বো, ওই ম্যাথ করবো। বই না কিনলে কিন্তু ঝামেলায় পড়বা। উলাইলিং বা নাইট্রাইল আস্তরণ যুক্ত আরামদায়ক ক্লাস। এটা একটু ভালো মতো পড়বা, ঠিক আছে। পুরাতন বই আছে ভাই, হ্যাঁ পুরাতন হইলেও চলবে। এগুলা এগুলা শুধুমাত্র পড়ার জিনিস এখন, যেগুলা বলতেছি এগুলা পড়বা শুধু। আর যেগুলা যেগুলা এক্সট্রা আছে, নতুন বই কিনে নাও। নতুন বই অবশ্য বের হয় নাই এখনো, নতুন বই বের হবে নাকি বের হয়ে গেছে আমি শিওর না, আমি অনেকদিন বই কিনি নাই। তো তোমার কথা হচ্ছে যে নতুন বইয়ে এই এক্সট্রা যে, দেখো এগুলো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বইয়ে আছে, অ্যাসবেস্টস ওয়ার্ড আছে বিকল্প রূপে, অ্যাসবেস্টসের সংকেত আর নাই, অ্যাসবেস্টসটা কি জিনিস সেটা নাই। এই জিনিসগুলো একটু পড়বা, মানে নিজের মতো করে বইটা গোছায় নিবা, তাহলে দেখবা যে খুব ভালো একটা রেজাল্ট চলে আসছে। এর পরের দিকে চলে আসি। এর পরের দিকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে জিটেক্স ক্লাবস। আমরা জিটেক্স ক্লাবস পড়ছি না, নাকি ল্যাটেক্স পড়লাম? জিটেক্স পড়ছি আমরা, এখন ল্যাটেক্স ক্লাবস দেখবো। এগুলা কিন্তু ল্যাটেক্স ক্লাবস। আমরা এরপরে গ্লাভস দেখবো, হ্যাঁ। বাইর হয় নাই ভাইয়া, হ্যাঁ আমি জানি বাইর হয় নাই, কারণ তোমরা কলেজে না গেলে বের হবে না। আচ্ছা তাহলে কয়েকদিন পরেই কিনো, এগুলা নোট করো। আর এগুলা তো আমি পিডিএফ দিয়েই দিব, যেগুলা স্লাইড দিচ্ছি স্লাইডে পিডিএফ দিয়ে দিব, পারলে প্রিন্ট করে আনবা, সমস্যা নেই। দেখো, একটা পেজের মধ্যে 4টা করে স্লাইড হয়, বুঝছো? এইগুলো তো একটা করে স্লাইড, তো একটা পেজের মধ্যে 4টা স্লাইড হয়। হাজারিটা আপাতত ইনাফ, আমি অন্যান্য বইয়েরও ম্যাথ করাবো, তো হাজারিটা আপাতত ইনাফ, যেগুলা লাগবে সেগুলো আমি ম্যাথগুলা লিখে দিব, স্লাইডে লিখে দিব। আচ্ছা, ল্যাটেক্স গ্লাভস দেখো, এটা হচ্ছে চামড়ার ক্ষয়, ভালো করে বুঝবা এটার যে ব্যবহারটা, এটা দেখা যায় যে চামড়ার ক্ষয়, চামড়ার ক্ষয় জ্বালা সৃষ্টিকারী, চামড়ার ক্ষয় জ্বালা সৃষ্টিকারী পদার্থ ব্যবহারে এটি ব্যবহৃত।
ভালো করে বুঝবা। চামড়ার ক্ষয় এবং জ্বালা সৃষ্টিকারী, এই যে এই ওয়ার্ডটা থাকবে যে জ্বালা সৃষ্টিকারী পদার্থের জন্য আমরা কোনটা ব্যবহার করব, ঠিক আছে। এরপরে চলে আসি, এইটা প্রাকৃতিক রাবার ল্যাটেক্স থেকে তৈরি, এটি প্রাকৃতিক রাবার, ল্যাটেক্স এক ধরনের প্রাকৃতিক রাবার, ল্যাটেক্স থেকে তৈরি। ঠিক আছে, এটা ওই সেম যে বৈদ্যুতিক শক এবং ত্বকে ক্ষত সৃষ্টিকারী পদার্থ থেকে রক্ষা করে, ঠিক আছে। তো ল্যাটেক্স রাবারে, এই যে ল্যাটেক্স রাবারটা থাকে, এই ল্যাটেক্স রাবারে থাকে হচ্ছে প্রোটিন, এই ল্যাটেক্স রাবারে থাকে হচ্ছে প্রোটিন। তাহলে প্রোটিন থাকলে কি হয় বলো দেখি, অ্যালার্জি সৃষ্টি হবে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে নিচের কোন গ্লাভসটা ব্যবহার করলে হচ্ছে তোমার অ্যালার্জি সৃষ্টি হবে, ঠিক আছে। আমি হাজারি করাবো, গুহসার করাবো, ঠিক আছে। আমি তো বললাম তোমাদের ম্যাচুরিটি লেভেলটা একটু আসুক, কেবল ফ্রেশার্স, এখনো তোমাদের ওই এসএসসি ভাবটা যায় নাই, এসএসসি ভাবটা একটু যাক, তার মাঝেই তো আমরা শুরু করে দিছি। দেখো অ্যালার্জি সৃষ্টি হয়, ঠিক আছে, প্রোটিন থেকে অ্যালার্জি সৃষ্টি হচ্ছে। আর তোমরা যেটা ক্লাস হবে তোমরা চাইলে শেয়ার করতে পারো, তোমাদের নোট করে তোমরা শেয়ার করতে পারো। কোথায় শেয়ার করবা বলো দেখি, তোমার হচ্ছে কোথায়, এটা মিডিয়াম গ্রুপে শেয়ার করতে পারো। আচ্ছা, এই যে প্রাকৃতিক রাবার ল্যাটেক্স থেকে তৈরি, এটা সাধারণত যেখান থেকে পাওয়া যায় ওই গাছটার নাম তোমার হচ্ছে হ্যাভিয়া ব্রাসিলিয়েনসিস, এই গাছটা থেকে, এটা হচ্ছে গাছের নাম যেখান থেকে ল্যাটেক্স রাবারটা পাওয়া যায়, এইটা হচ্ছে গাছের নাম, এই গাছটা থেকে এই ল্যাটেক্স রাবারটা পাওয়া যাবে। আচ্ছা, গ্লাভসে প্রোটিন থাকা মানে হচ্ছে এই যে গ্লাভসের যে কম্পোজিশন, একটা গ্লাভসের যে কম্পোজিশন, ঠিক আছে, একটা গ্লাভসের কম্পোজিশন থাকে, গ্লাভসের কম্পোজিশন কি কি কম্পোজিশন থাকবে, যে একটা গ্লাভস কিভাবে তৈরি হয়েছে, হ্যাঁ, একটা গ্লাভস কিভাবে তৈরি হয়েছে সেইটাকে বলা হয় গ্লাভসের কম্পোজিশন। তো এইখানে দেখা যায় প্রোটিন থাকে, প্লাস অ্যালকালয়েড থাকে, প্লাস স্টার্চ থাকে, প্লাস সুগার থাকে। তো এই যে এইখানে দেখা যায় এই যে রাবারটা যে তৈরি, একটা জিনিস যে কম্পোজিশন, যেমন তুমি ভাত খাও, ভাত কি শর্করা, শর্করায় কি কি থাকে, ওইটা যেরকম কম্পোজিশন, এরকম এই রাবারটার মধ্যে এইটা কম্পোজিশনে থাকে, এই রাবারটা আর কি এই কম্পোজিশনে থাকে, বুঝছো, এই প্রোটিনটা ওইখানে থাকেই, ঠিক আছে। এই গাছ থেকে যে আমরা এই যে হ্যাভিয়া ব্রাসিলিয়েনসিস, এই গাছটা থেকে যখন আমরা এই যে রাবারটা নিব বা রাবারটা তৈরি করব, তখন আমরা দেখতে পাবো যে ওই রাবারটার যে কম্পোজিশন, এই রাবারটাকে যখন আমরা বিভিন্ন অ্যানালাইসিস করব, তখন দেখা যায় যে এই টাইপের জিনিসগুলো আমরা পাচ্ছি, মানে রাবারের মধ্যে বিদ্যমান উপাদান হচ্ছে প্রোটিন, রাবারের মধ্যে বিদ্যমান উপাদান প্রোটিন। ইজ ইট ক্লিয়ার তাহনাফ? মনে হয় ক্লিয়ার। আচ্ছা, এরপরে চলে আসি পিভিসি গ্লাভস। এখন অবশ্য তোমাদের বললাম তো যে তোমাদের আমি চাইলেই সেকেন্ড চ্যাপ্টার পড়াইতে পারতাম, কিন্তু নিতে পারতাম না, অনেক জটিল ক্যালকুলেশন তো, নিতে পারতাম না, একটু কিছুদিন একটু এগুলা পড়ো। দেখো পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পিভিসি কি? পলিভিনাইল ক্লোরাইড, এটার বাংলা নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পলি মানে তুমি বুঝতেই পারতেছো, এটা একটা পলিমার, এটা একটা কি পলিমার, এটার মনোমার হিসেবে কাজ করে ভিনাইল ক্লোরাইড, এটার মনোমার হিসেবে কাজ করবে ভিনাইল ক্লোরাইড। ক্লোরিন, হাইড্রোজেন, হাইড্রোজেন, ঠিক আছে। ও আচ্ছা, একটু দেখো,
এইটা হচ্ছে, এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। যদি বলো ভাই এটার অপর নাম আছে, হ্যাঁ আছে, এটার অপর নাম হচ্ছে ক্লোরো ইথিন। এই যে ক্লোরিন আছে এই জন্য নাম ক্লোরো, আর যেহেতু ডাবল বন্ড আছে ইথিন, ক্লোরো ইথিন। ঠিক আছে, এটা আরেকটা বলা যায় ইথাইলিন, ইথাইলিন মনোক্লোরাইড। আচ্ছা, মোনো মানে এক, এই মোনো মানে হচ্ছে এক, তাহলে এখানে একটা ক্লোরাইড আছে এবং এটার নাম ইথাইলিন, এই জন্য এটাকে ইথাইলিন মনোক্লোরাইড বলা হয়। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? ইথাইলিন মনোক্লোরাইড বলা হয়। ঠিক আছে, আচ্ছা এখন এই যে তোমার এখান থেকে তুমি বিভিন্ন চাপ চাপ দিয়ে বা পলিমারাইজেশন করবা, এটা পলিমারাইজেশন, পলিমারাইজেশন এগুলা সব পড়াবো। পলিমারাইজেশন এগুলা সব অর্গানিক কেমিস্ট্রিতে আছে। পলিমারাইজেশন যখন করবা তখন তুমি পাবা হচ্ছে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। এই এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এর মনোমার কি? মনোমার মানে হচ্ছে ভিনাইল ক্লোরাইড, বিসি, ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, এই জিনিসগুলো হালকা পাতলা করে রিডিং করো আপাতত। আমি আবারও বলতেছি, এগুলা হালকা পাতলা করে রিডিং করো। এই বেসিক যেগুলা দিচ্ছি এগুলা লিখে রাখো, দেখবা যে তোমার যখন ভবিষ্যৎ আসবে ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। কথা বুঝতে পারছো? সব বুঝতে পারবা যে এইচএসসি তে কতটা ডিপলি চিন্তা ভাবনা করতে হয়। এরপরে চলে আসে নিওপ্রিন গ্লাভস। এটা এক ধরনের গ্লাভস। দেখা যায় এটা যে উপাদান থাকে, সেই উপাদানটা যেটা এই নিওপ্রিন গ্লাভসে কি কি থাকে সেটা হচ্ছে, এটা মেইনলি যেটা হয় নিওপ্রিন গ্লাভসটা, এটা তৈরি হয় হচ্ছে নিওপ্রিন রাবার থেকে। নিওপ্রিন রাবার থেকে, নিওপ্রিন না নিওপ্রিন হবে। নিওপ্রিন রাবার থেকে। ঠিক আছে, এই নিওপ্রিন রাবার থেকে আসে, খুবই ভালো কথা। এইটার যে মনোমারটা এটাও কিন্তু একটা পলিমার। ঠিক আছে, এই পলিথিন টাইপের, তো ওই জন্য এগুলো পলিমার সব আর কি। তো এই যে পলিমার, পিভিসি এর ইউজ কি? এই গাধা, যতগুলা প্লাস্টিকের জিনিস ইউজ করে সবই তো পিভিসি। পিভিসি পাইপ টাইপ দেখো না, পিভিসি পাইপ, এই সেই এই জিনিসগুলো খুবই ইউজ করা যায়। আর পিভিসি গ্লাভস হচ্ছে তোমার এই যে তোমার আচ্ছা, পিভিসি গ্লাভসের ব্যবহারটা তো বলি নাই। ব্যবহার, পিভিসি গ্লাভসের ব্যবহারটা বলতে হবে। পিভিসি গ্লাভস দেখো, এটা হচ্ছে সাধারণত দেখা যায় যে মৃদু ক্ষয়কারী বা ত্বকে বিরক্ত অনুভূতি সৃষ্টিকারী রাসায়নিক দ্রব্যগুলোর জন্য। ত্বকে বিরক্ত সৃষ্টিকারী, বিরক্ত সৃষ্টিকারী পদার্থ। ত্বকে বিরক্ত সৃষ্টিকারী যে পদার্থটা আছে, ওই পদার্থগুলো যখন ইউজ করব তখন আমি এটার ব্যবহার করব। ঠিক আছে, পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড রে, পিভিসি পাইপ গুলো দেখছো না? ঠিক আছে, এই আর কি, এটা ত্বকে বিরক্ত সৃষ্টিকারী পদার্থ ব্যবহারে এটা ব্যবহার করব। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার এবার? কিটা? খাইরা ইসলাম। আচ্ছা দেখো, এখন চলে আসি নিওপ্রিন রাবার। নিওপ্রিন রাবার যেটা, সেটা হচ্ছে তোমার এটার যে পলিমারটা সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে পলিক্লোরোপ্রিন। ক্লোরোপ্রিন। তো পলিক্লোরোপ্রিন যেটা সংকেত হচ্ছে বন্ড CH2 CCl ডাবল বন্ড CH বন্ড CH2। যদি তোমার এখন সংকেত করতে মানে মাথায় না ধরে তাহলে পড়বা না। এখন আমি আবারও বলতেছি, সংকেত মাথায় না ধরলে পড়বা না।
আচ্ছা, এরপরে চলে আসি এই যে মনোমারটা, এই পলিক্লোরোপিনের মনোমার, এই মনোমারটা হচ্ছে ক্লোরোপ্রিন। এই ক্লোরোপ্রিন থেকে পলিক্লোরোপ্রিনটা তৈরি করা হয়। ঠিক আছে, ভালো করে বুঝবা, ক্লোরোপ্রিন থেকে পলিক্লোরোপ্রিনটা তৈরি করা হয়। ক্লোরোপ্রিন, তো ক্লোরোপ্রিনের সংকেত কি? CH2 বন্ড CCl বন্ড CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ক্লোরোপ্রিন। এইখান থেকেই তুমি এই পলিক্লোরোপ্রিনটা তৈরি করতে পারবা, কার মাধ্যমে? পলিমারাইজেশনের মাধ্যমে। ঠিক আছে, এই ক্লোরোপ্রিন থেকে তুমি পলিক্লোরোপ্রিনটা তৈরি করতে পারবা। আচ্ছা, খুবই ভালো। এখন বলতে পারো ভাই এটা ইউপ্যাক নামটা কি জিনিস? আচ্ছা দেখো, এটার ইউপ্যাক নাম হচ্ছে 2-ক্লোরো বিউটা 1,3-ডাইইন। 1,3-ডাইইন, ঠিক আছে, বা এটাকে এইভাবে বলা যায় 2-ক্লোরো। কেন 2-ক্লোরো? এই যে এখান থেকে আমরা ক্লোরিনটা হিসাব করছি। এখানে একটা ডাবল বন্ড হবে, এটা ভুল হয়েছে, এখানে একটা ডাবল বন্ড দাও। ঠিক আছে, দেখো 2-ক্লোরো 1,3-বিউটাডাইন। দেখো কেন, এই যে 1 2 3 4, এই যে 1 নাম্বারে একটা ডাবল বন্ড আছে, আর একটা 2 নাম্বারে একটা ডাবল বন্ড আছে, একটা 3 নাম্বারে ডাবল বন্ড আছে। এই যে 1 নাম্বারে একটা ডাবল বন্ড, একটা 3 নাম্বারে ডাবল বন্ড, এই যে 1 নাম্বারে একটা 3 নাম্বারে, এই তো বিউটাডাইন। ঠিক আছে, এই ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ বলো কি? না না না, পড়াচ্ছি। তুমি কি গেস হতে বসে নাকি? ঠিক আছে, দেখো এখন এটা হচ্ছে আমার 2-ক্লোরো 1,3-বিউটাডাইন। ঠিক আছে, এখন এইখানে তুমি একটু বোঝার চেষ্টা করবা যে ভাইয়া এটা কিভাবে কি করতেছে বা কিভাবে কি পড়াচ্ছে। দেখো এই জায়গাটা আমার তৈরি হয়েছে হচ্ছে এই নিওপ্রিন গ্লাভসের মেইন উপাদানটাই হচ্ছে ক্লোরোপ্রিন, এবং ক্লোরোপ্রিনটা হচ্ছে মনোমার, আর এই নিওপ্রিন গ্লাভসটার যে পলিমার থেকে তৈরি হয়েছে সেটার নাম হচ্ছে তোমার হচ্ছে পলিক্লোরোপ্রিন। এই পলিক্লোরোপ্রিনটা কোথায় থাকে? এই নিওপ্রিন রাবারে থাকে। ঠিক আছে, এই নিওপ্রিন রাবারেই থাকে হচ্ছে পলিক্লোরোপ্রিন, এই নিওপ্রিন রাবারে থাকে কি? পলিক্লোরোপ্রিন। আচ্ছা, এটা দেখা যায় যে নরম এবং তাপরোধী, নরম এবং তাপরোধী। আর এটা হচ্ছে দেখা যায় তেল, গ্রিস, বিভিন্ন কাজ করার সময় যে এটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে তেল, গ্রিস কাজ করার সময় এটা ব্যবহার করা হয়। তেল, গ্রিস, তারপরে হচ্ছে জৈব দ্রাবক নিয়ে কাজ করার সময় এটা ব্যবহার করা হয়, জৈব দ্রাবক নিয়ে কাজ করার সময়। ঠিক আছে, জৈব দ্রাবক নিয়ে কাজ করার সময় এটি ব্যবহৃত হয়। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, আমাদের আজকে গ্লাভস শেষ করে দেবো আজকে। এরপরে চলে আসি প্রাকৃতিক রাবার গ্লাভস। তো এই প্রাকৃতিক যে রাবার গ্লাভসটা, এই প্রাকৃতিক রাবার গ্লাভসের যে মূল উপাদানটা সেটা হচ্ছে পলি আইসোপ্রিন। পলি আইসোপ্রিন। ঠিক আছে, তো পলি আইসোপ্রিন। এখন আসি আইসোপ্রিন যেটা আছে, আইসোপ্রিনটা হচ্ছে এর মনোমার। ঠিক আছে, মনোমারটা কি জিনিস? আইসোপ্রিন। ভালো করে বুঝবা, না বুঝলে বলবা। হ্যাঁ, এখন অবশ্য না বুঝারই কথা, এখন না বুঝারই কথা।
তো আইসোপ্রিনের যে সংকেতটা সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে আইসোপ্রিন। ঠিক আছে, এটা হচ্ছে আইসোপ্রিন। তো মেইন যে জিনিসটা পড়বা যে এটা হচ্ছে মনোমার। তাহলে যদি বলে যে প্রাকৃতিক রাবার কোথা থেকে তৈরি, বলবা পলি আইসোপ্রিন। প্রাকৃতিক রাবারের মধ্যে কি থাকে? পলি আইসোপ্রিন। কোথা থেকে তৈরি হয়? বলবা আইসোপ্রিন থেকে তৈরি হয়। ঠিক আছে, আইসোপ্রিন, এটার নাম হচ্ছে আইসোপ্রিন। আচ্ছা, এইগুলা বললাম, এগুলা খুবই সহজ জিনিস। তুমি জাস্ট একবার করে রিডিং পড়ো, যে এই জিনিসগুলো মনে রাখো। সংকেত আপাতত মনে রাখতে হবে না, কোথায় কি আছে সেটা পড়ো। আমি যেন তুমি ভবিষ্যতে গাইডলাইনে না পারো যে এবারটা পড়ায় নাই কিছু। ঠিক আছে, এটাও হচ্ছে শক প্রতিরোধী, যে আমাদেরকে এটা ফাঁকি মারে পড়াইছে। আমি কোনোটাই ফাঁকি মারে পড়াবো না। আর একটা প্রদাহ সৃষ্টিকারী পদার্থ থেকে সুরক্ষা করে, প্রদাহ সৃষ্টিকারী পদার্থ থেকে সুরক্ষা। দ্যাটস দ্য এন্ড অফ আওয়ার গ্লাভস চ্যাপ্টার। মানে গ্লাভসের টপিক আমার শেষ। ঠিক আছে, গ্লাভসের টপিকস আমার পুরাই শেষ। তো এই জিনিসগুলো তোমাকে একটু ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, এই যে যে জিনিসগুলো আমরা পড়লাম, এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে যদি আমি কোশ্চিন দেখি একটু তোমাদের। যে ভাই এগুলাতে পড়াইলেন, কি কি কোশ্চিন আসতে পারে। এমসিকিউ তো আমি বলে দিলাম যে এমসিকিউ কোনটা মনোমার, কোনটা বা কোথা থেকে তৈরি, তারপরে কোনটাতে অ্যালার্জি সৃষ্টি হয়, কোনটাতে অ্যালার্জি সৃষ্টি হয় না, এই জিনিসগুলো। হ্যাঁ, আচ্ছা, তো এখন আসি যে ভাইয়া প্রশ্নটা কি কিভাবে আসতে পারে। আচ্ছা, প্রশ্নগুলো কি কি আসতে পারে, কিছু কোশ্চিন আমি দেই। এক নম্বর কোশ্চিন লিখো যে নিরাপদ চশমা ব্যবহার করা হয় কেন? ল্যাবরেটরিতে নিরাপদ চশমা ব্যবহার করা হয় কেন? দুই নম্বর প্রশ্ন লিখো ল্যাবরেটরিতে সিনথেটিক কাপড় ব্যবহার হয় না কেন? কেন ব্যবহার হয় না বলো দেখি। সিনথেটিক কাপড় হচ্ছে দাহ্য পদার্থ, আগুন লাগলে একদম সঙ্গে সঙ্গে শেষ, পুরোটাই জ্বলে যাবে। জর্জেট কাপড়, যেটাকে জর্জেট কাপড়, পলিস্টার কাপড়, এই টাইপের আর কি। আচ্ছা, ডিসপোজেবল হ্যান্ড গ্লাভস। তো ডিসপোজেবল হ্যান্ড গ্লাভস হচ্ছে কি বলো দেখি। নাইট্রাইল গ্লাভসটাই হচ্ছে একটা আমাদের ডিসপোজেবল হ্যান্ড গ্লাভস বা পচনশীল গ্লাভস। এই যে ডিসপোজেবল হ্যান্ড গ্লাভস। তারপরে বলো যে এখানে ডিসপোজেবল হ্যান্ড গ্লাভস ব্যবহার করা উত্তম কেন? কেন? আচ্ছা, আরেকটা হচ্ছে ফায়ার পলিশিং কি? ফায়ার পলিশিং করা দরকার নেই। তাহলে বুঝতে পারছো, এইখান থেকে এই টাইপের মনে করো 1 মার্কের বা ক বা খ এর কোশ্চেন গুলো আসবে এই টাইপের, আর এখান থেকে এমসিকিউ আসবে। ঠিক আছে, এই তো আমাদের মোটামুটি গ্লাভস শেষ। আমরা নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে, আমি বললাম তো একদম খুবই ধীরে ধীরে আগাবো। তোমাদের বন্ধু বান্ধব থাকলে বা মানে তুমি দেখবা যে তুমি কতটা আগায় যাও। আমি আবারও বলি, তুমি কতটা আগায় যাও সেটা দেখবা, যে তোমার আসলে তোমার যে প্লাস পয়েন্ট কতটুকু, যে তুমি যে শুরু করছো
এই শুরুটার যে প্লাস পয়েন্ট কতটুকু সেটা মানে তুমি এখন বুঝতে পারবা, ঠিক আছে? এখন না হলেও ঠিক 6 মাস পর বুঝতে পারবা, 3 মাস 4 মাস পর বুঝতে পারবা যে ভাইয়া কেন এগুলা বলছে, ভাইয়া কেন এগুলা কি করছে, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। আচ্ছা, তোমাদের যেটা হচ্ছে কাজ হচ্ছে যেইটুকু পড়াচ্ছি ঠিক সেইটুকু পড়ো, অনেক বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। কলেজে ভর্তি হও। কেউ কি চ্যালেঞ্জ করছো? বোর্ড চ্যালেঞ্জ? কেউ কি বোর্ড চ্যালেঞ্জ করছো? আমি স্লাইডগুলো দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এটা লেকচার মনে হয় কত, 2 না? একটা লেকচার হয়েছে আমাদের। 25 ব্যাচ কোথায়? 25 ব্যাচ। এই 1-2 মানে এটা মনে রাখবা, 1-2 মানে হচ্ছে চ্যাপ্টার 1 লেকচার 2, ঠিক আছে? চ্যাপ্টার 1 লেকচার 2 এইভাবে মনে রাখবা। এই কেউ কি চ্যালেঞ্জ করছো, বোর্ড চ্যালেঞ্জ করছো? এরকম কেউ আসো? তাহলে তো কলেজে ভর্তি হয়ে যাওয়ার কথা। চেষ্টা করবা যে কিছু রিনাউন্ড কলেজে ভর্তি হওয়ার, ঠিক আছে? যারা যারা ঢাকায় আসতে চাও ঢাকায় পরীক্ষা দাও। মনে হয় হলিক্রস এবং ইয়ের সার্কুলার দিয়ে দিছে, হ্যাঁ, এনডিসি সার্কুলার দিছে। তো আশা করি আমাদের জার্নিটা অনেক বেশি ভালো হবে। অ্যান্ড এইটুকু শিওর থাকো যে তোমরা কতটা আগায় আছো এটা এখন বুঝবা। তখন বুঝবা যখন দেখবা যে 3 মাস পর বা 4 মাস পর একটা কলেজে সেন্টার পরীক্ষা হচ্ছে। ওই পরীক্ষাটাতে বুঝবা যে না আমি আগায় আসি বা আমি কিছু পারি, হালকা কিছু পারি, ঠিক আছে? ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ। দেখা হবে।